হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে ছিল আমাদের বাড়িতে ঠাকুরদের ভোগ দিয়েছে। এখন সবাই প্রসাদ পাচ্ছে। দেখো ভাই এখানে প্রসাদ খেতে বসে গেছে। আর আজকে তার সাথে ছিল আমাদের বাড়িতে বালক সেবা, বৈষ্ণব সেবা। তো দেখো মা কত সুন্দরভাবে ঠাকুরদের ফুল দিয়ে সাজিয়েছে। তো আজকের মেনুতে কি কি ছিল তাই দেখাতে বসে গেলাম তোমাদের সাথে। তো আজকের মেনুতে ছিল কুমড়ো ভাজা, তার বড়া ভাজা, মোচার তরকারি, সবুজ শাক। তো প্রথমেই আমি কুমড়ো ভাজা দিয়ে ভাতটা পোলাওটাকে মেখে নিলাম। পোলাওটাকে মাখার পরে খেয়ে দেখলাম বেশ ভালো ছিল। তারপরে আমি সবুজ শাক দিয়ে মেখে নিলাম, এটাও খেতে বেশ ভালো ছিল। তারপরে আমি মোচার তরকারিটা দিয়ে পোলাওটা মেখে নিলাম, এটাও বেশ ভালো ছিল। তারপরে মা পনির দিয়ে দিল আমাকে, পনিরের ঝোলটা দিয়ে আমি পোলাওটা মেখে নিলাম। তো এটাও বেশ ভালো ছিল। এখন পনিরটা খেয়ে দেখলাম এটার ভেতরটা অনেক সফট এবং নরম তুলতুলে হয়েছে। তারপরে আমাকে মা পায়েস দিয়ে দিল, পায়েসটাও খেয়ে দেখলাম ভালো। এখন লাস্টেই ডাল দিয়ে খেয়ে নিলাম। তারপরেই মা দিয়ে দিল জলপাইয়ের চাটনি। তো জলপাইয়ের চাটনিটা আমার অনেক ভালো লাগে। তো একটা আমি জলপাইয়ের আটিও পেয়েছিলাম, আমার আটিটা সুচে খেতে অনেক ভালো লাগে। তো সেটাও খেলাম। এরপরে এরকম করতে করতেই খাওয়া হয়ে গেল। এরপরে দেখলাম ভাইয়ের এখনও খাওয়া হয়নি, ও খেতে অনেক দেরি করে। তো এই দেখো এখনও কত মানুষ খাবে, এখানে খাওয়ার রয়েছে। তো এখন আমি হাতটা তাড়াতাড়ি বেসিন থেকে ধুয়ে নিই। তো গাইস দেখতে দেখতে ব্লগের লাস্টে চলে আসলাম। আজকের মতো এখানেই শেষ করছি। তো টাটা, বাই বাই, লাভ ইউ।